বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এই মুসমুসে রসালো নাস্তাটা কিন্তু অসাধারণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। মাত্রই 1 কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটা। নাস্তাটা এতটা মজার যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আমার মনে হয় তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য নিয়ে নিচ্ছি আটা 300 গ্রাম। বন্ধুরা, আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সাদা তেল। 300 গ্রাম আটার জন্য কিন্তু 1 টেবিল তেলই যথেষ্ট। এখন হাত দিয়ে এরকম একটু ঘষে ঘষে তেলের সাথে আটা মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশিয়ে নেওয়া যাবে নাস্তাটা তত বেশি খাস্তা মুচমুচে হবে। আর হ্যাঁ, আমি এখানে আটা দিয়ে আজকে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, যদি এরকম মুড বাঁধে তাহলে বুঝতে হবে যে পারফেক্টভাবে আটা তৈরি হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। সবটুকু পানি একসাথে ঢেলে দিব না। আর হ্যাঁ, এখানে কিন্তু নর্মাল পানি নিতে হবে। এখন যেহেতু প্রচণ্ড শীত পড়ছে, তো এই শীতে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ চিনি। তোমরা এখানে যেরকম মিষ্টি পছন্দ করো ঠিক সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। দেখো, 3 থেকে 4 মিনিট জাল করার পরে চিনি কিন্তু একেবারে গলে গেছে। এখন আর জাল করার দরকার নেই, কারণ এর থেকে বেশি জাল করলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। পারফেক্টভাবে পুর তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে ডো ভালোভাবে সেট হয়ে গেছে, অনেক বেশি কিন্তু সফট হয়েছে। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি, অর্থাৎ যেরকম সাইজের নাস্তা তৈরি করব ঠিক সেরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। একটা লেচি বোর্ডের উপরে নিয়ে গোল বল আকৃতির শেপ দিয়ে নিলাম। এখন একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ সাদা তিল নিয়েছি। তিল লেচিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আবার বোর্ডে নিয়ে অল্প একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। এই রুটি কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখো, রুটিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে। এখন একটা কৌটার মুখ নিয়েছি আর কৌটার মুখ দিয়ে রুটিটা কেটে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে কেটে নিব। তবে তোমরা চাইলে কিন্তু এখানে স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারো, আর এই কেটে রাখা অংশ কিন্তু ফেলে দিব না। বন্ধুরা, এরকম করে কেটে নিলে কিন্তু প্রত্যেকটা নাস্তায় একই রকম হবে। এখন এক সাইডে তৈরি করে রাখা পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেছে। এখন
সিল করে নিচ্ছি। এই সিল করার জন্য কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না। এরকম আঙুল দিয়ে একটু চেপে নিলেই কিন্তু ভালোভাবে সিল হয়ে যাবে। সিল করা হয়ে গেছে। এখন অতিরিক্ত অংশটুকু একটা কাঠের সাহায্যে কেটে নিচ্ছি। এতে করে নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখো, সবগুলা নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। নাস্তাগুলো ভেজে নিব, এই জন্য প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন নাস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলা ভেজে নিব। এতে করে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা অনেক বেশি সফট হবে। দেখো, বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নিয়েছি। এখন কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর সেই সাথে নাস্তা ভাজা হয়ে গেছে। এখন তেল সেঁকে নাস্তা তুলে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু গরম গরম খেতে সেই মজার। আর যেহেতু এখানে তিল দেওয়া, এই জন্য কিন্তু স্বাদটা আরও বেশি হবে। বিকালের চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মনে হয় খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।